না বাবু কইতাছে পানি বাবু কইতাছে বিপিন বাবু কইতাছে বিপিন বাবু কইতাছে বাবু কইতাছে পানি বাবু কইতাছে বিপিন বাবু কইতাছে বাবু কইতাছে বাবু কইতাছে বাবু কইতাছে বুড়া কইতাছে বারোই এপ্রিল রাজ্যে টিটিএডিসি নির্বাচন হতে যাচ্ছে। আপনি ৬ নং মনোচলেঙ্কা থেকে তীব্রমতা দলের হয়ে আপনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভোটের উৎসবে আপনি সামিল হয়েছেন, তো কি বলবেন? আমি কি বলবো, আজকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আপনারা একদিন দুই দিন ঘুরে দেখেন, আপনারা দেখলে পরিস্থিতি বা আজকের বর্তমানে যে টিটিডিসি ইলেকশন হচ্ছে, নির্বাচন হচ্ছে, তার আপনারা আভাস পেয়ে যাবেন যে আগামী 12ই এপ্রিল কি হতে যাচ্ছে। এখানে আমাদের মনোছলেংটাতে প্রচুর সংখ্যক শুধু তিপ্রাসাই নয়, আমাদের বাঙালি ভাই থেকে মাইনরিটি সবাই আমাদের সঙ্গে আসছে এবং ওনারা বলছে যে এইবারে তো বুবাগরাকে আমরা জয়ী করব ওই মনোছলেংটাতে, কারণ বিগত নির্বাচনে আমরা খুব অল্প মার্জিনে এখানে এই সিটটা হেরেছিলাম। কিন্তু এইবার আমাদের সকল কমিউনিটির যারা রয়েছেন, চাকমা, ত্রিপুরা, রিয়াং, বাঙালি সম্প্রদায় যারা সবাই একসাথে এসেছেন, বুবাগরার যে এফোর্ট আমাদের সমস্ত জাতি জনজাতির জন্য একটা ভালো কিছু করার, এই এফোর্টে সবাই এখন বিশ্বাস করছেন যে বুবাগরার একমাত্র লিডার যিনি আমাদের সকলের জন্য কাজ করতে চান, আগামী দিনে কাজ করতে পারেন। কারণ আপনারা দেখেছেন যে বিজেপি বর্তমানে 8 বছর হয়ে গিয়েছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো পরিপূর্ণ কোনোদিন করেননি। আপনারা সবাই সেটা একদম ভালোভাবেই জানেন। এখন জনসাধারণ বিকল্প খুঁজছে। ওনারা আমাদেরকে বিধানসভা নির্বাচনের সময় অনেক ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমরা 13 জন বিধায়ক আমরা জিতে এসেছি এবং টিটিএডিসিতে তো এবার অবশ্যই পুনরায় আমরা জয়ী হতে যাচ্ছি। আচ্ছা, বিগত দিনে এই এলাকা থেকে তো শাসক দল বিজেপি থেকে এখানে এমডিসি এখানে নির্বাচিত হয়েছিলেন, তো উনি তো বিগত কয়েক বছর এখানে কাজ করেছেন, তো কতটুকু কাজ করেছেন যদি আমাদের সামনে কিছু জনসাধারণ? মূলত পানীয় জল, বিদ্যুৎ এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কি করেছেন বিজেপি? আমি আপনাদেরকে একটি কথা বলি, আমরা কোনো জিনিস কোন সময় পরিবর্তন করি, যখন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাই তো না? বিজেপি দল ওনাদের ক্যান্ডিডেট যে সিটিং এমডিসি ওনাকে পরিবর্তন করে আরেকটা নতুন ফেস চেহারা এনেছে। তো এটা আমাদের বুঝতে হবে কি কারণে বিজেপি দলকে ক্যান্ডিডেটকে সিটিং এমডিসিকে পরিবর্তন করতে হয়েছে। তার মানে তো পরিষ্কার যে বিগত এমডিসির সময় কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং যারা এখানের জনসাধারণ রয়েছে, 6 নং মনোছলেংটার জনসাধারণ রয়েছেন, তারা বিজেপির যে ক্যান্ডিডেট ছিলেন, বিজেপির যিনি লিডার ছিলেন, এমডিসি ছিলেন, ওনার কাজে সন্তুষ্ট নয়। আর এই কারণেও বিজেপি আজকে বাধ্য হয়েছে যে বিজেপির যে সিটিং এমডিসি ওনাকে চেঞ্জ করে একটা নতুন চেহারা আনতে। এই এলাকাটাই তো জাতীয় উপজাতির মেলবন্ধন, তো এই এলাকাতে বিভিন্ন দলের হয়ে প্রার্থী এখানে দিয়েছেন, তো আপনি জয় নিয়ে কতটুকু আশা? দেখুন, রাজনীতি কোনোদিন জাতি ধর্ম বর্ণ নিয়ে হয় না। রাজনীতি হয় স্বচ্ছ ব্যক্তিত্ব নিয়ে, রাজনীতি হয় যিনি ডেভেলপমেন্টের জন্য কাজ করতে চান, রাজনীতিতে হয় ভালোবাসা দিয়ে। এখন যদি কোনো ব্যক্তিকে ওনারা পছন্দ করেন, সেটা যে কোনো কমিউনিটি থেকে হোক, চাকমা কমিউনিটি থেকে হোক, রিয়াং কমিউনিটি অ্যাকচুয়ালি ম্যাটার করে না। যদি ভালো ব্যক্তি থাকে সবাই পছন্দ করেন, যদি ভালো ব্যক্তি থাকে সবাই ওনাকে ভরসা করেন। এটা আপনারা দেখুন, এটা ভরসার উপর একটা বিশ্বাসের উপর। রাজনীতিতে বিশ্বাসের উপরে চলে। জনসাধারণ 5 বছরের জন্য বিশ্বাস করে, সেই বিশ্বাস যদি আমরা রাখতে পারি নেতারা, আগামী 5 বছরের জন্য আবার আমাকে পুনরায় সেই সুযোগ দেওয়া হয়, পার্টির থেকেও সুযোগ দেওয়া হয়, তো এটা সুযোগ দেওয়া হয়। তো আমি এটা ভরসা করি যে জনসাধারণ তার জবাব আগামী 12 এপ্রিল দেবে এবং আপনারা সকলে সমস্ত ত্রিপুরা রাজ্য দেখবে সে ফলাফল কী হয়। যদি মানুষ এখান থেকে আপনার উপর ভরসা বিশ্বাস রেখে এখান থেকে জয় করেন, তাহলে আপনার প্রথম পদক্ষেপ কী থাকবে? যদি আপনি যদি তীব্রামথা 6 নং মনোছলেংটা থেকে জিতে আসে,
তাহলে এজ এ আমার এমডিসি হিসেবে আমার প্রথম উদ্দেশ্য থাকবে এখানে আমাদের 6 নং মনোচলেংটাতে জাতি জনজাতি একটা মিল বন্ধন। এখানে প্রথম আমার লক্ষ্য উদ্দেশ্য থাকবে এখানে শান্তি সম্প্রীতি করা, সবার সঙ্গে ভাইচারার পরিবেশ একটা তৈরি করা। তারপর আমাদের যেখানে আমাদের ইন্ডিজিনাস হোক বা বাঙালি ভাইরা হোক, তাদের মধ্যে যেখানে আনডেভেলপমেন্ট রয়েছে, বিগত দিনে যেখানে বিজেপি নেতৃত্বরা প্রতিশ্রুতি দিয়েছিল যে ওনারা কিছু একটা ডেভেলপমেন্ট করতে পারবেন, সেই প্রতিশ্রুতি ওনারা তো রাখেননি। আমি হলিউড চাকমা চেষ্টা করব সেই তাদের প্রতিশ্রুতি আমি পরিপূর্ণ করার আমার চেষ্টা থাকবে। এটা আমার উদ্দেশ্য, লক্ষ্য।